কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আপনাদের দোরগোড়ায় আসছেন আপনাদের আশীর্বাদ নিতে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার আমার সকলের প্রিয় প্রার্থী আপনার দোরগোড়ায় আসছেন আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে। আপনারা রচনা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং রচনা ব্যানার্জিকে আগামী 20শে মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী আপনার আমার সকলের প্রিয় প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে এসেছেন আপনার দোরগোড়ায় আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে। আপনারা রচনা ব্যানার্জিকে আগামী 20শে মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উন্নততর বাংলা গড়তে বিশ্ব বাংলা সোনার হাতে খালি নেবে না চন্দ্রমুখী আলু ঠিক আছে সামনে কেটে দাও। সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা, ভালো লাগছে। তাই এই আলুদমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরের, তাই খেলাম। মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে, আর তার সাথে আলুদমটাও দারুণ টেস্টি। দুটো মিলিয়ে খাওয়া হলো, এইসব তো খাওয়া হয় না কলকাতায়। হ্যাঁ একদম এখানকার আদি গ্রামে বসে একদম অরিজিনাল খাবার খাচ্ছি। দিদি এই গরমেও আপনাকে দেখতে দেখছি দূর থেকে মাঠ থেকে ছুটে আসছে মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা হাট থেকে আসে, কি বলবেন? খুশি আমি ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত কাঠফাটা গরমে এত কষ্টের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে ক্ষেত থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন দেখার জন্য, এটাই। আর বলছি যে এই তো প্রচার করছেন, চারিদিকে আপনি ঘুরছেন, মানুষের জনসমর্থনও পাচ্ছেন, নির্বাচনে জয়লাভ করে এসে কি সিঙ্গুরের মাটিতেই কি মানে বার্তা দেবেন? দেখা যাক, আগে জয়লাভটা করি, তারপরে তো আপনাদের সাথে কথা হবে, আপনারাও থাকবেন, আমিও থাকবো, মানুষও থাকবেন, দেখা যাক। মানুষের সমর্থন কিরকম পাচ্ছেন? ভালো পাচ্ছি, খুবই ভালো, খুবই পজিটিভ ফিডব্যাক এবং সব মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। মুড়িটা যে খেলেন এইটা কি মানে একটা ডায়েটের ব্যাপার, যেহেতু অসহ্য গরম? সবাই ভালোবাসে, বিকেলবেলা সাধারণত বাড়িতেও মুড়ি খাই, কিন্তু সিঙ্গুরের মুড়ির টেস্ট আলাদা। বাড়িতে যে মুড়ি খাই সেটা বিকেলবেলা একটুখানি চা কফির সাথে মুড়ি খেলাম, একটু চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে খেলাম, কিন্তু আলুর দম দিয়ে মুড়ি ফার্স্ট টাইম। ব্রেকফাস্টে প্রথম মুড়ি, ব্রেকফাস্টে মুড়ি প্রথম। চলো কেমন আছো সবাই? তোমাদের গ্রামে এসছি, খুব ভালো লাগছে, চারিদিকে ঘুরছি, সবার কাছে যাচ্ছি, প্রচুর মানুষ এই গরমের মধ্যে রাস্তায় আমাদের দাঁড়িয়ে রয়েছে, তাদের সবার কাছে পৌঁছতে হচ্ছে খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকতে পারছি না, গাড়ি থেকে বেশিক্ষণ নামতে পারছি না। তোমাদের কাছে আবার আমি নিশ্চয়ই আসবো, কিন্তু সবাই খুব ভালো থেকো, সবাই এই গরমে সুস্থ থেকো, আর সবাই কিন্তু 20শে মে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেবে, যাতে আমি তোমাদের পাশে সবসময় আসতে পারি। তোমরা এত বছর আমার যা ভালোবাসা দিয়েছো, আগামী দিনেও সে ভালোবাসা দেবে, সবসময় কাছে পাবে, পাশে পাবে। উঠে পড়ুন, গাড়িতে উঠে পড়ুন। রচনা ব্যানার্জি আপনাদের আছে, গ্রামে এসেছেন আপনাদের আশীর্বাদ নিতে, জয়া নিতে। হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই অভিনেত্রীর লড়াই। একদিকে বিজেপি টিকিটে প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি, অন্যদিকে টিএমসি টিকিটে হুগলি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রচনা ব্যানার্জি। এই দুই অভিনেত্রী দ্বৈরথ যেন
অব্যাহত হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জিকে দেখা গেল নিজের চেনা ছন্দে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন। অন্যদিকে রচনা ব্যানার্জি কিন্তু নিজের খাওয়া দাওয়াকে নিয়েও অনেক ফেমাস হয়েছেন। তিনি বিগত দিনে সিঙ্গুরে দই ঘুগনি খেয়ে রচনা ব্যানার্জি যা কথা বলেছিলেন, সিঙ্গুরের গরু প্রশংসা করেছিলেন রচনা ব্যানার্জি, সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবারে কিন্তু রচনা ব্যানার্জি খাওয়ায় নতুন সংযোজন হচ্ছে আলুর দম এবং মুড়ি। দুপুরে একটি দলীয় কর্মীতে গতকাল সিঙ্গুরে নিজের প্রচার চলাকালীন রচনা ব্যানার্জি দলীয় কর্মী বাড়িতে পেট ভরে আলুর দম আর মুড়ি খেয়েছেন। আর তিনি এই হুগলি জেলার আলুর দম মুড়ি ঘুগনির বিশালভাবে প্রশংসা করেছেন। সেটি সোশ্যাল মিডিয়ায় যখন এই ছবিটি প্রকাশ্য আসে, এটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে, অনেক মিম তৈরি হয়েছে। বুঝতেই পারছেন যে দুই অভিনেত্রী লড়াই, সঙ্গে সঙ্গে যে হুগলি জেলার সাধারণ মানুষ আছে সে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তারা মানে তাদের খাওয়া দাওয়া নিয়ে, তাদের এই গরমের মধ্যে তারা কি কি পড়ছেন বা কি কি করছেন সেটা নিয়েও হুগলির জেলা সাধারণ মানুষের কৌতূহল যেন একেবারে আকাশ ছোঁয়া। কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আপনাদের দোরগোড়ায় আসছেন আপনাদের আশীর্বাদ নিতে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার আমার সকলের প্রিয় প্রার্থী আপনার দোরগোড়ায় আসছেন আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে। আপনারা রচনা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং রচনা ব্যানার্জিকে আগামী 20শে মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মামাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী আপনার আমার সকলের প্রিয় প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে এসেছেন। আপনার দোরগোড়ায় আপনার আশীর্বাদ প্রার্থী হয়ে আপনারা রচনা ব্যানার্জিকে আগামী 20শে মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উন্নততর বাংলা গড়তে বিশ্ব বাংলা সোনার উঠে পড়ুন গাড়িতে উঠে পড়ুন। রচনা ব্যানার্জি আপনাদের আছে।